নমস্কার বন্ধুরা, শীতের কুয়াশা ভেজা সকালে আমি আর্লি গাইড আপনাদের কাছে নিয়ে আসলাম একটা রেসিপি। সেই রেসিপিটা হচ্ছে ওলকচুর তরকারি। মাছের মাথা দিয়ে রান্না করছে। চলে দেখা যাক কীভাবে মাছের মাথাটা আমরা রান্না করছি। প্রথমে আমরা ওলকচুরটা সিদ্ধ করে নিলাম, মাছের মাথাটাও একটু ভেজে নেব। ওলকচুরটা আমরা প্রথমে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে থাকছে চিড়া। এই চিড়াটাও আমরা একটু ভেজে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমরা একটু ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, কেউ স্কিপ না করে দেখবেন সবাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে লবণ সংখ্যাটা একটু কম দেবেন। সব কিছু ভালো লাগে কিন্তু লবণ বেশি হলে তরকারি আর খাওয়া যায় না। একটু গরম পানি দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিতে যদি আপনারা গরম পানি দেন যে কোনো তরকারির স্বাদটা পাওয়া যায়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো বেশি দিয়ে খাইতে পারবেন। আমরা একটু কম খাই দেখে কম দিয়েছি, যার যা রুচি মতো দিতে পারবেন। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা আর অন্য কোনো উপকরণ তেমন দিই না, শুধু এই অল্প মশলা দিয়ে রান্না করে খাই, খেতে দারুণ টেস্ট লাগে। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে রান্না করে খেতে পারেন। স্বাদটা কিন্তু অতুলনীয়। 4 থেকে 5 মিনিট কষাই নিলাম। কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিতে যদি তেজপাতা দেওয়া হয় তাহলে সেন্টটা অনেক। একটু রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিলাম। মাছের মাথা যেহেতু তাই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট ভালো করে কষাই নিতে হবে। আমার কষানো শেষ হয়ে গেছে। ওলকচু সিদ্ধটা দিয়ে দিলাম। দুই থেকে 3 মিনিট এভাবে কষানো অবস্থায় ওলকচুগুলো নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, না হলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। বন্ধুরা, আমাদের কষানো শেষ হয়ে গেছে। আবার গরম জল অ্যাড করে দিলাম। একটু মাখা মাখা ঝোল দিয়ে আমরা গরম জল অ্যাড করে দিলাম। এদিকে আমাদের চিড়েগুলো আমরা প্রস্তুত করে নিলাম। ঢাকনা দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের কচুটো সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া কুচি দিয়ে দিলাম। ভাজা চিড়েগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি পারেন বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ পাবেন। রান্নাটাও খেতে দারুণ এবং অনেক সুস্বাদু লাগে। এইরকম ওলকচু রান্না যদি আপনারা বাসায় পান তাহলে মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন। একবার ট্রাই করে দেখবেন, রান্নাটা অনেক স্বাদ লাগবে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ওলকচু রান্না দিয়ে রুটি, লুচি এবং পরোটা খেতে পারবেন অনায়াসে এবং খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।